আল্লাহ নিজেই বলেন লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি যুবক তোকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, চলেন ঠিকানা দেই, দেখা আসেন। কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে, আমি নিজে চোখে দেখছি, আপনারও দেখা আসেন। 6 ফিটের একটা মানুষ ওই দিকে দাঁড়াবে, আরেকটাও আরেক দিকে দাঁড়াবে, এই খুলির ভিতর দিয়ে আর উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, শুধু মাথার খুলিটা রাখা আছে। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাকে ধ্বংস করতে দেরি হবে না। বিদায় আমি আফসোসের জায়গায় চলে আসছি। আমরা সবাই সুখে থাকতে চাই, সুখী হইতে চাই। এই ছোট্ট জীবনটায় 60-70 বৎসরে শুধু ভালো খাওয়া, ভালো পড়া, থাকা নিয়ে না, সমগ্র সম্পর্কগুলা নিয়েও আমরা ভালো থাকতে চাই, কিন্তু আফসোস একজনও নাই। হবে না যে আমি 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি যে মালিক অস্তিত্ব তো তুমি আমাকে দিলে, কিন্তু আমি সুখে তো থাকতে চাই, সুখী তো হইতে চাই, আমি হব তো হব কি করে? কোন পদ্ধতিতে আমি সুখী হব? কিভাবে আমি সুখে থাকব? এই কথা বুঝান, জ্ঞান মাথার ভিতরে ঢুকান। দুনিয়ার কোন বস্তু দিয়া মানুষ সুখী হইতে পারে না, দুনিয়ার কোন সম্পর্ক দিয়ে সুখী হইতে পারে না। যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। যদি হইতো তাহলে নিজের সন্তানের হাতে গত 2-3 বছরের সার্ভে রিপোর্ট গত 3-4 দিন আগে বাহির হয়েছে, এই 3 থেকে 4 বছরের ভিতরে কত মা বাবা সন্তানের হাতে জান দিতে হয়েছে, রিপোর্ট 4 থেকে 5 দিন আগে বাহির হয়েছে। নেটে সার্চ করেন, দেখেন। ঐশীর মা বাবাকে কোনোদিন ঐশীর হাতে জান দিতে হতো না। আপনাদের একজন আছে, উনি ঐশীর বাসার কাছেই থাকে, আমি ঐশীর বাসার থেকে বেশি দূরে থাকি না। আমার ছোটবেলা কাটছে ঐশীর বাসার পাশে, হ্যাঁ শান্তিনগরে কাটছে, যেটা পপুলার। এখন ওই বাড়িতে কাটছে আমার ছোটবেলা। আমি চিনি ওর বাসা, আমি চিনি ওর বাপের ফ্ল্যাট। হ্যাঁ, প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ, বিলাসবহুল গাড়ি আর বিলাসবহুল ফ্ল্যাট। সে তার নিজের মা বাবাকে নিজের হাতে জব কোনোদিন করতো না। বস্তু দিয়ে সুখী হওয়া যায় না ফেনীর মানুষ। আমি তো বইলা বেড়াই, আমার ওয়াজ করতে হয় না। যদি পেন ড্রাইভের সিস্টেম থাকতো তাহলে এইখানে লাগায় দিতাম, আর বড় বড় প্রজেক্টর লাগায় দিতাম। আপনারা কান্নার হাসি শুধু দেখতে থাকতেন, আপনাদেরও চোখের পানি ঝরতে থাকতো, আর আপনাদেরও হাসি উঠতে থাকতো। কোনো ওয়াজের দরকার হতো না। এখানে হাজারো কান্না, হাজারো হাসি সেভ করা আছে। সেভ বস্তু মানুষকে সুখী করে না, এটা ভুল থিওরি, এটা নিশা। হ্যাঁ, হিরোইন খায়া বলে আমি হিরো হয়ে গেছি, যেমন এটা ভুল থিওরি। হিরোইন খায়া যেমন বলে আমি হিরো হয়ে গেছি। হ্যাঁ, ওরা ওদের কোডওয়ার্ড আছে, একটা কোডওয়ার্ড, গাঞ্জাটাই না বলে বাদশা হয়ে যায়, ঠিক না? কোডওয়ার্ড আছে, গাঞ্জাটাই না কোনোদিন বাদশা হওয়া যেরকম যায় না, এটা বাবা যায়, আমি বাদশাহ। বস্তু দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, সুখ আসে না। বিদায় আমার শুরুটাই এখান থেকে ছিল যে আমরা সবাই সুখী হইতে চাই, সবাই হ্যাপি হইতে চাই, সবাই সুখে থাকতে চাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আবার যিনি আমাদেরকে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে এত সুন্দর করে সাজাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, কসম খোদার আমরা একবারও ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে চলো
মালিকের সাথে বসা ভাবি যে মালিক আমি সুখী হব তো হব কি করে। চলেন আরেক দিকে নিয়ে যাই আপনাদেরকে। দুনিয়াতে কোনো সৃষ্টি নাই যার জন্য সুখের পরিবেশ আল্লাহ নিজে নির্ধারণ না করছেন। মাছ অ্যাকোয়ারিয়ামেও সুখী, কেননা পানির পরিবেশ। পাখি সোনার খাঁচায়ও সুখী না, কেননা সে খোলা পরিবেশে না। দুনিয়ার ডিজিটাল চিড়িয়াখানা বলেন আর ডিজিটাল সাফারি পার্ক বলেন, প্রাণী ওইখানে সুখী না। ও তো আমাজনের জঙ্গলেই সুখী, ও তো সুন্দরবনেই সুখী, ও তো আফ্রিকার জঙ্গলেই সুখী। ও দুনিয়ার কোন সুপার উন্নত থেকে উন্নত সাফারি পার্কও সুখী না। যদি সবার জন্য সুখে থাকার জন্য, সুখী হওয়ার জন্য পরিবেশ থাকে, তো আপনার আমি জিজ্ঞাসা করি না তো করি না কেন? হয় যেই মালিক আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, ওনাকে জিজ্ঞাসা করি না তো করি না কেন? যে মালিক আমি এইখানে সুখে থাকতে চাই, আমি সুখী হতে চাই। বাদ দিলাম আখিরাত, মরতে তো হবেই, ওটা নাইলে এখন রাইখেই দিলাম যে আমি আখিরাতে সুখী হব কি দিয়া। কোন জিনিস আমার আখিরাতে সুখী করবে? যেটা চিরদিনের জন্য যাবে আর আসবে না, যা শুরু আছে শেষ নাই, যেইখানে প্রয়োজন অল্প না। আজকে এক প্লেট হলে পেট ভরে যুবক, হ্যাঁ কসম খোদার, আজকে 3 মিনিটের গানই তুমি কল কি করো? 3 মিনিটের গান না, কোনো গান 4 মিনিটের উপরে নাই। কি কয় যুবকরা? 4 মিনিটের উপরে আছে? হ্যাঁ, আরে সত্য করে বলো, বুঝা হয় না বলো, হ্যাঁ নাইলে নেটে দেখা বলো। কোনো গান 4 মিনিটের উপরে নাই, 3 মিনিটের উপরে। আসল ছন্দগুলা 3 মিনিটের উপরে নাই, বাকি তো আ উ ই আ করতে করতে 10 মিনিট। ওটা গান না, আসল গান 3 মিনিট, এর বেশি না। 4 মিনিট, এর বেশি না। তুমি আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তুমি কয়জন সিঙ্গার চিনো? তুমি তো বাংলাদেশের গুলোই চিনো, ঠিক না? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, এটাতেই বেসে গেছো। আরে জান্নাতের গান 40 বছর শুনবে, তারপরও মন ভরবে না। যে শুনাবে ও গালের ভিতরে আইসা মুখ খামাইরা কইব, যুবক খালি গানেই শুনবি, ভিতরে কি আছে দেখোস না? মনে হয় বোঝো নাই কিছুই। ঢাকায় ভাষা বোঝো, এই জন্য ঢাকা ভাষায় বলতেছি। ভিতরে কি আছে দেখোস না বুঝি, ঠিক না? খালি গানই শুনবি। সবার শেষে যে জান্নাতে যাবে, ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে স্ত্রী ওর গালের ভিতরে মুখা মারবে। মুখা বোঝেন? হ্যাঁ, গাল ধরে চিমটি কাটবে আর কইব খালি দেখতেই থাকবি, আর কোনো কাহিনী নাই, খালি দেখার কাহিনী, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। হায় হায় হায়, কই হারায় যাও তোমরা? আমি তো বুঝি না। আমিও জানি কোত্থেকে শুরু করলাম জানি না, জান্নাতি শুরু করা দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, 40 বছর টানা গান শুনবে, নাচের কথা ভাববে না। সুপার গায়ক রাখা আছে, সিঙ্গার আল্লাহ বানায় রাখছেন। হাদিসে আছে, যারা দুনিয়াতে গান শোনে নাই, কিয়ামতের দিন আরশের নিচে মেলা স্টেজ লাগবে। মেলা, এই জন্যই আমি ওটাকে মেলা বলি। 7 ধরনের মেলা হবে আরশের নিচে। 7 ধরনের। কয় ধরনের? সাবাতুন না, হ্যাঁ, ওটার ভিতরে একটা এটাও হবে। যারা গান শোনে না, ওদের মেলায় তো গানও থাকে, ঠিক না? না থাকে না? হ্যাঁ, দুনিয়ার মেলায় গান থাকে না? আরশের নিচে হবে মেলা, 7 ধরনের মেলা। 7 গ্যালারিতে 7 ধরনের মেলা চলতে থাকবে। আর আরশের বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের কঠোর খেলা। এটাই সত্য। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে দুনিয়াতে গান শুনে না, ওকে এই মেলার ভিতরে গান শোনাও। সবাই ওইখানে যেতে পারবে না। যারা দুনিয়াতে কোনো গানই শোনে না, ইচ্ছা করে, হ্যাঁ
আজকে তো আমাদের দেশে রাস্তাঘাটে হাঁটতে গেলেও গান আর গানই, ঠিক না? কি বলেন, বিয়েতে গান, শাদিতে গান, এই সময় গান, ওই সময় গান, 40 বছর টানা গান হবে, তারপরে মন ভরবে না। 40 বছর টানা ডান্স হবে। কি ডান্স বোঝো? ডান্স, হ্যাঁ, নাচ। দুনিয়ার এটির নাম নাচ না। তোমরা তো নাচের ডিকশনারি পড়ো নাই। নাচ কারে কয় জানো? হ্যাঁ, নাচ আরবিতে রক্স বলে। রক্স, রক্স অর্থ কি জানো? যে নাচবে ওর নিচেরটাও নাচবে, চতুর্দিকেরটা নাচবে, এটার নাম হলো রক্স। জান্নাতে যখন হুরেরা নাচবে তো জান্নাত পর্যন্ত ওর সাথে ডান্স করবে। ডান্স, হ্যাঁ, তুমি খালি বসে বসে দুলতে থাকবে। 40 বছর পরে গালে চিমটি কেটে করবো, খালি নাচি দেখবি আর লেহেঙ্গাই দেখবি, চল ভিতরে। হায় হায় হায়, সাহাবা শুধু শুধু পাগল হন নাই। ওটা তো বাবার আমাদের সুযোগই নেই, এই জন্য আমি ওদিকে নিয়ে যেতেছি না। ছোট্ট জীবনটায় আমরা সুখী হইতে চাই, ছোট্ট জীবনটা আমরা সুখী হইতে চাই, সুখে থাকতে চাই। একজনও পাওয়া গেল না যে আমি মালিককে জিজ্ঞাসা করি আমি সুখী হব তো হব কি করে। এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইতে চাইতেছেন, মানুষ এই ছোট্ট জীবনটায় যদি তুই সুখী হইতে চাস, মাছ যেরকম পানির পরিবেশে সুখী, পাখি যেরকম খোলা আকাশে সুখী, বন্য প্রাণীগুলা যেরকম জঙ্গলে সুখী, খোদার কসম মানুষ তুই সৃষ্টির সেরা, যার প্রেমে আমি পড়ে গেছি, তুই দিনের পরিবেশে সুখী, এছাড়া কোথাও সুখী না। তুই দিনের পরিবেশে সুখী হবি। দিনের পরিবেশে একটা কথা নোয়াখালীর হুজুরদেরকে বললে মনে হয় আমাকে সাপোর্ট করবে, ঠিক না? বলবো, বাকি আলারা শোনেন কিন্তু আইসেন না। দুইটা লকডাউন গেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের এরকম কোনো ঘর নাই ঝগড়া না হয়েছে। কি এরকম কোনো ঘর নাই যেখানে ভালোবাসার ভিতরে দূরত্ব না হয়েছে? কিন্তু 2 লকডাউনে হুজুর গো বাড়ির ভালোবাসা বাইরে গেছে, যদিও বেতন পায় না। দেখেন আসে কেন জানেন? হ্যাঁ, কেননা হুজুরদেরকে তো গড়ালারা এত কাছে কখনো পায় নাই। মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কখন পাবে? সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, 2টা লকডাউন দিছেন, ওনাদেরকে ওনাদের গড়ালা, আমাদেরকে আমাদের গড়ালারা বড় কাছে পাইছে। বলছে বেতন নাই, কয় তোর বেতন পরে দেখা যাবে, কাছে তো পাইছি, এতদিন তো পাই না। কেননা এখানে দিন ছিল। দিন কি ছিল? জিজ্ঞেস করেন না, ওই যে চোখ দিয়ে পানি চলে আসছে, সত্য এটা। এইখানেও বসা আছে, জিজ্ঞেস করেন। যারা বিয়েতে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ভালোবাসা বাইরে গেছে। এত কাছে কখনো পায় নাই, এত লম্বা সময় কখনো পায় নাই। বাকি সব ঘরে ঝগড়া হয়েছে। আমরা ঢাকা শহরে জানি তো, থাকি তো, কিছু টুংটাঙের আওয়াজ আমাদের কাছে আসে, সব ঘরে ঝগড়া। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর ঘরে মহব্বত বাড়তেই আছে, বাড়তেই আছে। খানা নাই, খুনা নাই, কিচ্ছু নাই। আধা বেতনও দেয় নাই মাদ্রাসা আলারা। গ্রামগঞ্জের মাদ্রাসা আলার বেতন না করে দিছে, হইলে দিব নইলে দিব না। একবেলা পাকাইছে, একবেলা পাকায় নাই। কসম, এদেরকে বুকে হাত দিয়ে বলতে বলেন মহব্বত বাড়ছে না কমছে? হ্যাঁ, কারণ ওইখানে দিন ছিল। সন্তান পর্যন্ত বলছে, বাবা তুমি চিন্তা করো না, তোমাকে যে এত লম্বা সময় পাইছি এইটাই হবে, খাওয়া লাগবে না, পরে খায়া নিব। দিন 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 সুখী হওয়ার জন্য, সুখে থাকার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন। এটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হুয়াল্লাযী, এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করছি, দিনের পরিবেশ নির্বাচিত করছি।
আমি জানি তোমরা সুখে থাকতে চাও এই ছোট্ট জীবনটায়, সুখী হইতে চাও, কিন্তু হবে তো হবে কিভাবে? টাকার পাহাড়। কসম খোদার 2020-এর ওই ইতিহাস এখনো নেটে আছে। আমার ভাইজান তো আমার পাশেই থাকে, ওনাকে দিয়ে উদাহরণ দিলে ভালো হবে। উনি জানে ঢাকা শহরে এমন লোক মারা গেছেন যে সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। শুধু ফোন করে বলছে আমার আব্বা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দিয়েন। 4 জনের ভিতরে 3 জন মুসল্লি, 1 জন ইমাম। ওই 4 জনেই শুধু কফিনটাকে হাতে ধরে কবরে রাখা দিয়া মাটি দিয়া চলে আসছে। ইচ্ছা যদি করত তাইলে 4,000 লোককে প্রোটেকশন কিনা দিয়া জানাজায় শিরকত করাইলো, মনে হয় না ওইখানে 1 কিঞ্চিত পরিমাণ তার ভান্ডারে কম হতো। এত টাকার মালিক। আমি নাম বলবো না, নামও বলতে পারি, ঢাকা শহরে থাকি, নামও বলতে পারি, নামও বলতে পারি। বলেন ওই বাবাকে জিজ্ঞেস করেন কবরে যায়, যদি টেকনোলজি থাকে তো জিজ্ঞাসা করেন আপনার ছেলে যে চোখের পানি দিয়ে আপনাকে কবরে রাখলো, আপনার কি অবস্থা? আর ওকেও যে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে যে ফোনের মাধ্যমে আপনাকে কবরে রাখলো, আপনার কি অবস্থা? জিজ্ঞাসা করেন, জান টেকনোলজি দিয়ে জিজ্ঞাসা করেন। যদি টেকনোলজি এখানে পৌঁছতে পারে, আমার বিশ্বাস যেই সন্তান নিজের চোখের পানি দিয়া বাবাকে কবরে রাখছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রাখছে, আর নিজে জানাজা পড়াইছে, আমার বিশ্বাস ওর লাশ রাখতে দেরি, জান্নাতের বিছনা লাগতে দেরি হয় না। এটা আমি আমার থেকে বিশ্বাস করি। লাশ রাখতে দেরি, জান্নাতের বিছনা। আমার মনে হয় ওই হাদিস সত্য হবে। আল্লাহ যেন আগেই বইলা দিছে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব। তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার লাশ যেন মাটিতে স্পর্শ না করে। আমার বিশ্বাস, কেননা সন্তানের ফজিলত দেখলে এটাই মনে হয়, সন্তানের হাতে বাপের দাফন। এই জন্য আসেন, ওই পুরীটা বাদিয়ে দিলাম। এই পুরীতে যদি সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা, বিকল্প রাস্তা। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করলাম তো করলাম কেন, দিন দিলাম তো দিলাম কেন, নবী পাঠাইলাম তো পাঠাইলাম কেন। 1 না 1.25 লক্ষ, 1 জন রসুল না 313 জন রসুল, আমার শেষমেশ আমার বন্ধুকে পাঠাইলাম তো পাঠাইলাম কেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ না, শুধু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার। আমরা তো নবীও চিনি না, আল্লাহও চিনি না। আজকালকার যুবক তো স্টাইল চিনে, নবী চিনে না। খোদার কসম যুবক, পায়ে হাত রেখা বলি, ছাড়ো স্টাইল। ফেনীর মানুষ ছাড়েন স্টাইল। শুধু নবীর একটা স্টাইলও যদি ধরে রাখতে পারি, একটা স্টাইল আমি দেখাইতেছি। যদি আল্লাহর রসুল ডাইন পছন্দ করতেন, ডাইন, আমি বিতর্কে জড়াবো না যে প্যান্ট জায়েজ না না জায়েজ, ওটা আমার কথা না, আলোচনা না, ওটা অন্য বিষয়। আমি বলবো যুবক, তুমি প্যান্ট পরো তো ডাইন পাও আগে দাও, মোজা পরো তো ডাইন পাও আগে দাও, শার্ট পরো তো ডাইন হাত আগে ঢুকাও, গেঞ্জি পরো তো ডাইন হাত আগে ঢুকাও, রাস্তায় হাঁটো তো ডাইন দিক দিয়ে আগে, ডাইন দিক দিয়ে চলো, ভাত খাও তো ডাইন দিক থেকে লোকমাটা আগে উঠাও। আর মনে মনে ভাবো আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। মা বোনরাও যদি ঘর ঝাড়ু দেয়, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক, ঘর মোছক যেদিক থেকে থাকুক ডান দিক থেকে শুরু করুক। সর্বক্ষেত্রে ডাইন আল্লাহ রসুল পছন্দ করতেন। এটা হলো আল্লাহ রসুলের আদর্শ, এটা হলো আল্লাহ রসুলের স্টাইল। আল্লাহ রসুলের স্টাইল যদি যুবক তুমি অনুকরণ করো, আমার বিশ্বাস
যে ডাইনকে পছন্দ করবে, সর্বক্ষেত্রে ডাইন ব্যবহার করবে, মনে হয় কিয়ামতের দিন তাকে এই কথা বলেই ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালা কোথায় আসো। নাইলে কোরআনে আসহাবাল ইয়ামিনের কথা আসতো না, ডাইন এই কথাটা কোরআনে আসতো না। আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? আল্লাহর রাসূলের ইশতায়। যুবক, কসম খোদার তোমাকে বুঝানোর জন্য বলতেছি, যেই নবীর পেশাব পান করলে জান্নাতে যাওয়া যায়, ওই নবীর স্টাইলে কি চুল কাটলে জান্নাতে যাওয়া যাবে না? বুলে যদি নবীর পেশাব পান করে, উম্মে আইমান বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছিলেন। রাতের অন্ধকারে পিপাসার তাড়নায় উঠছে, দেখছে পেয়ালা ভর্তি পানি, নাক নিয়ে দেখছে সুঘ্রাণ, ডক 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 ভিতরে আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। সকালে বলছে, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। কি? পাত্রে কিছু রাখা আছে। ওইটা তো রাত্রেই নিক্ষেপ করছি। বলে, করছো তো করছো কোথায়? বলে, ওটা পেটে নিক্ষেপ করছি। বলে, বলো তো বলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, পিপাসিত ছিলাম, বর্তন ভরা পানি দেখছি, নাক লাগায় টেস্ট করছি, সুঘ্রাণ ছাড়া কিছু তো ছিল না, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে, উম্মে আইমান, মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। ও যুবক, আল্লাহ রসুলের ইশতায় যে যদি চুল কাটো তো তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন আমাকে বলো? আমাকে লজিক দিয়ে বুঝাও, যুক্তি দিয়ে বুঝাও। তুমি যদি সারা জীবন আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো, আল্লাহ রসুলের স্টাইলের কাপড় পরো, আল্লাহ রসুলের স্টাইলের লুঙ্গি পরো, আল্লাহ রসুলের স্টাইলে তোমার চেহারা বানাও, আল্লাহ রসুলের স্টাইলে যদি তুমি চলাফেরা করো, হায় হায়, তুমি জান্নাতে যাবে না তো যাবে না কেন? পচা রক্ত পান করে যদি জান্নাতে যাওয়া যায়। সাহাবী রসুলকে আল্লাহ দিছে সিঙা দিয়া দিছেন, যাও বাহিরে নিক্ষেপ করে আসো। একটু পরে ঘুরা চলে আসছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করছো? যা করতে বলছেন তাই করছি। বলে, আরে করছো কি বলো? ইয়া রসুল আল্লাহ, পেটে চলে গেছে। পেটে? ইয়া রসুল আল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না, জিব্বা যে অগোচরে কখন চেটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলছে, জাহান্নাম হারাম তোর উপরে। যার পেটে আল্লাহ রসুলের রক্ত গেছে, তার শরীরে জাহান্নাম হারাম। ও যুবক, আমাকে বুঝাও, তোমাদের টেকনোলজি দিয়া, তোমাদের বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাও, লজিক দিয়া বুঝাও, এটা দিয়া বুঝাও যে রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়। ওই নবীর কেরিয়ার, আদর্শ, স্টাইল যদি আমি গ্রহণ করি, আমি কেন জান্নাতে যাব না? কেন যাব না? ইমান তো আল্লাহ মার পেটেই দিয়া দিছেন। ইমানের জন্য তো আমাকে দৌড়াইতে হবে না, দুনিয়াতে আসতে দেরি। হায় হায়, কেমনে বুঝাবো? গাছ দূরে দাঁড়ায় আছে, জাবের দেখতেছে এটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে। আয়েশা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেছে। অনেকক্ষণ দেখার পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে জায়গায় যায় লেগে গেছেন। আল্লাহ রসুল ঘুমের থেকে সজাগ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। কি দেখলে? এটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেল, দীর্ঘক্ষণ আপনার মাথার কাছে দাঁড়ায় রইল। আল্লাহ রসুল বলে, ও দূরের থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক দূরের থেকে তো বন্ধুকে দেখি তোমার, কিন্তু মন ভরে না, একটু অনুমতি দিলে চলে না? মাথার কাছে যে দাঁড়ায় একটু দেখা মনটা ভরবো। আল্লাহ অনুমতি দিছেন, চলে আসছেন। হায় ও মেরে দোস্ত যুবক, কেমনে আমি বুঝাবো? আসো আসো, দিন ব্যতীত সুখী হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই জন্য শেষ করতেছি, আমি জানি না এই এলাকার নাম কি, গোবিন্দপুর, ঠিক না? আমি জানি না কার ঘরে কত সুখের গোডাউন আছে, কিন্তু মনে হয় না আলীর ঘরে যে সুখ ছিল ওই সুখের বিন্দু আমাদের ঘরে আছে। 3 দিন পর্যন্ত কামায়া ঘরে চুলা জ্বলে নাই। চতুর্থ দিন সকালে ফাতেমাকে বলতেছে, চললাম দোয়া করিস কিছু যেন মিলে।
সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা। ফাতেমা তাকাইতেছে আলী কিছু নিয়ে আসবে। যখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেছে আলী আসতেছে হাত দুইটা খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, আস্তে আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারা মলিন কেন? দুই হাত খালি, আজকেও কিছু জোটে নাই। তো চিৎকার দিয়া বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন। এরপরে তো দুঃখ থাকতেই পারে না, ঠিক না? পারে নাকি? কি বলেন? হোম মিনিস্টার শুনায় দিছে তো শুনায় দিছে কি শুনছেন তো? ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আলী আল্লাহ আমাদের সাথে। আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসার পরে দরজা খুলে দিছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে দাখালতু, আমি ঘরে ঢুকছি, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরের মেয়েরা, মা বোনরা, হুজুরদের ঘরের মেয়েরা, মা বোনরা এই দুই করুণায় বুঝিয়ে দিছে এরাও ফাতেমারই মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঘরে পা রাখছি তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। হায় 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 হায়। আলী বলতেছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, কাঁধে হাত রাইখা বলছি রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, শুধু তোকে না, তোর মতো মেয়েরা কিয়ামত পর্যন্ত যতজন আসবে তাদের জন্য রহমতের বৃষ্টির দোয়া করতেছি। বৃষ্টি বলেন আপনার আর আমার ঘরে ওই ঘরের তুলনায় সুখ কতটুকু, গোডাউন কতটুকু আছে? এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। এটার নাম সুখ, এটার নাম শান্তি। আরেক জায়গায় আছে এক টোকায় বেশি 2 টোকা দিতে হতো না, ফাতেমা দরজা খোলা দিত। আলী জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দরজা খুলিস কি করে? কেন? আব্বাই তো শিখাইয়া দিছেন তুই সারাদিন পরিশ্রম করে আসবি আর দরজা টোকাবি, এটা হইতে পারে না। আব্বা শিখাইয়া দিছেন ফাতেমা আলী পরিশ্রম করে আসবে, 1 টোকার বেশি যেন 2 টোকা দিতে না হয়। বিদায় আগেই পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা লাগলে যেন আমার পিঠে লাগে আর দরজা খুলে দিতে পারে। হায় হায় হায়। এই দুনিয়ায় সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন, আর ওই দিন নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন। ওনার আদর্শ আর ক্যারিয়ার ছাড়া, ওনার লাইফ স্টাইল ছাড়া এই ছোট্ট জীবনটায় ভাবতে পারি, দৌড়াইতে পারি, ছুটতে পারি। রাগ হয়ে যায় না? আপনাদের দেশের একটা ছেলে এবার আমাকে কাঁদায় দিছে, জানি না ওর এলাকা কোন জায়গায়। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, 23 না জানি 22 না 23 তারিখে আসছি আমি। নোয়াখালীর একটা ছেলে, বৃহত্তর নোয়াখালীরই হবে, সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, মেক্সিকোর রাস্তায়। 5 মাস, যেদিন তার জানাজা পড়ছি ওই দিন থেকে নিয়ে 5 মাস আগে সে জেলখানার থেকে আসছে। 5 মাস সে হোম ডেলিভারি দিতেছিল বাইক দিয়া, তার কর্ম ছিল হোম ডেলিভারি দেওয়া। বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, তার জানাজা আমি ছিলাম, তার কোনো আপনজন এখানে ছিল না। সে বড় আশা নিয়ে আমেরিকাতে গেছে শুধু একটু সুখ আর একটু সুখী হওয়ার জন্য। কেউ কাঁদক আর না কাঁদক, ফেনীর মানুষ জানাজার পরে আমি কাঁদতে বাধ্য হয়েছি এই কথা ভাইবা যে তার দিলে কত না স্বপ্ন ছিল, তার পরিবারের দিলে, তার ভাই বোনের দিলে, তার আত্মীয় স্বজনের দিলে, তার সন্তানদের দিলে
তার শ্বশুর শাশুড়ির দিলে পুরা দুই দিকের ফ্যামিলির বিরাট বড় একটা স্বপ্ন ছিল, কিছুদিন পরেই গ্রিন কার্ড পাবে, দোনো দিকে অ্যাপ্লাই করবে। কয়েকদিন পরে আমরা বাই রোটেশন একজনের পর একজন আমেরিকা চলে যাব, বাই আমাদেরকে নিয়ে যাবে, হয় এক অ্যাক্সিডেন্ট শব্দুলির সাথে। সুখী বস্তু দ্বারা হওয়া যায় না। এই জন্য আসেন, কথা শেষ, যদি এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই তাহলে দিনের কোনো বিকল্প নাই। আর দিন পাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। এই জন্যই আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, আদর্শ, ক্যারিয়ার, স্টাইল। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো এই তাফসীর মাহফিলে বসে শপথ করি, আজকের থেকে কারো স্টাইল যদি ফলো করি তাহলে আল্লাহর রাসূলের একটা স্টাইল হলো আমি আমার জীবনের ভিতরে মৃত্যু পর্যন্ত আমি এটাকে ফলো করব। হতে পারে এক স্টাইল দ্বারা তোমাকে আমাকে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। কি মানতে রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, যুবকরা কি বলে? পাক্কা? আল্লাহ কবুল করো। আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা জীবন থেকে পৃথক করা যায় না, সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় মেসেজ দিতে দিতেই যাইতেছিলেন, আসসালা 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 আসসালা। আজকের থেকে সবার কাছে আমি দরখাস্ত করব যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। আল্লাহ কবুল করো। হ্যাঁ, এতটুক সুযোগ দিতে পারি যে যেইখানে ওয়াক্ত ওইখানে দাঁড়ায় যায়, যেইখানে ওয়াক্ত। বহুত মানুষ আছে ডাইনে গামাবে গেলে পড়া হয় না, মসজিদ টোকানোর সুযোগ নাই, সময় শর্ট, যেইখানে ওয়াক্ত ওইখানে। আমি দেখছি দুনিয়া ঘুরতে ঘুরতে, বলি আপনিও হয়তো হজে গেলে দেখা থাকবেন, সৌদি প্রত্যেকটা পুলিশের মোটর সাইকেলে দেখবেন একটা জায়নামাজ আছে। আপনি দেখছেন কিনা আমি জানি না। দুবাইতে দেখবেন, কাতারে দেখবেন, ওদের প্রত্যেকটা মোটর সাইকেলে একটা জায়নামাজ আছে। আমি একদিন জিজ্ঞাসা, আমার অনেক পরিচিত আছে, আমি জিজ্ঞাসা করছি জায়নামাজ কেন? কেন? যেখানে না ওয়াক্ত ওইখানে দাঁড়ায় যাব, জায়নামাজ আমার সাথে আছে, ওইখানে বিছাবো, ওইখানেই দাঁড়ায় যাব, ওইখানেই ঝটপট পড়ে নিব। এই জন্যই হাদিসে আছে, পাহাড়ের চূড়ালায় যদি পাহাড়ে নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহ তাকে জান্নাত লেখা দিতে দেরি করেন না। ক্ষেতওয়ালা ক্ষেতের আইল বলে না লাইল বলে জানি না আপনাদের দেশে, ক্ষেতের আইলে দাঁড়াইতে দেরি, কসম খোদার হাদিস দিব আমি, জান্নাত তার নামে অ্যালার্ট হইতে দেরি হয় না। মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, হাটওয়ালা হাটে, গাজারওয়ালা গাজারে। আমি চিনি ওই দেশ, চিনি আমি 6 বার চাঁদে গেছি, আবার আকাশের চাঁদ মনে করেন না। হ্যাঁ, 6 বার আমি গেছি ওইখানে, টানা 6 বার। ওই দেশ আমি দেখছি আজানের নামাজের ওয়াক্ত হইতে দেরি, প্রত্যেক দোকানদার দোকানের সামনে চাটাই বিছাইতে দেরি করে না, ওইখানেই দাঁড়ায় যায়, নামাজ শেষ আবার বাজার চালু। আমি চাঁদে দেখছি গাড়ি চলতেছে, ড্রাইভার নিজে দাঁড় করায় বাস, নিজে চাটাই বিছায়, নিজে ইমামতি করে, নামাজ শেষ আবার টান দিল। হায় হায়, আমাদের দেশটা যদি এরকম হইতো, আমাদের দেশের যুবকরা যদি এরকম বসতো, মানুষগুলো যদি এরকম হইতো, হায় মা বোন যদি চুলার কাছেই দাঁড়ায় যেত, যে দূরে সরে গেলে তরকারি না জ্বলা যায়, বাত না পুড়া যায়, জায়নামাজ এইখানেই লাগার আল্লাহু আকবার। এরকম যদি আমাদের দেশের পরিবেশটা হইতো, তাহলে যতটুকু আল্লাহ আমাদের দেশকে আজকে নড়ে চড়ে পড়তে দেয় না, শতবার বাংলাদেশ নড়তেছে চড়তেছে, কিন্তু আল্লাহ পড়তে দিতেছে না। ভূমিকম্প ডিসেম্বরও আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই, আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না। কেননা বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশের সাথে দুনিয়ার অদ্বিতীয় পরিবেশ বাংলাদেশে। মক্কা মদিনা ভিন্ন, এরকম পরিবেশ কোথায় নাই। কিন্তু যদি সবাই আমরা নামাজি হয়ে যেতাম, তাহলে মনে বাংলাদেশ, হায় হায়,
অনেক দিক দিয়ে আমরা মডেল, কিন্তু আমরা মনে হয় সারা দুনিয়ার ভিতরে সুপার মডেল হইতাম। শুধু মডেল না, আমাদের কাছ থেকে মনে হয় মানুষ আমাদের মাটি পর্যন্ত কেনার জন্য আসতো, কেননা ওই দিন মাটির থেকে পর্যন্ত খুশবু বাহির। এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।